আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ৩য় নাম্বার ক্লাসে আমরা ধারাবাহিকভাবে হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ক্লাসগুলো করে যাচ্ছি। এর আগের সিরিজটা ছিল ফিক্সড প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর পরেরটা হচ্ছে আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অর্থাৎ পরীক্ষায় যে ধরনের ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো বেশি এসে থাকে সেগুলো নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে ৩য় নাম্বার ক্লাস। ক্লাস শুরুর আগে অবশ্যই বলি, যারা মানে পেন অ্যান্ড পেপারস নেন তারা অবশ্যই পেন অ্যান্ড পেপারস নিয়ে এই ক্লাসটা অবশ্যই কি করতে হবে, নোট করতে হবে। ঠিক আছে, এই নোট করার মাধ্যমে নোট করতে হবে। এবং আরেকটা জিনিস আমি একবার বলে রাখি, সেটা হচ্ছে যে যারা উপকার পাচ্ছ তারা একটু কমেন্ট করে জানিও। এবং আরেকটা বিষয় হইতেছে যে এইখানে তোমরা অবশ্যই একটু জুনিয়রদের সাথে অথবা তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে দিও। একটা হচ্ছে নোট করো, আর একটা হচ্ছে নিয়মিত। অর্থাৎ এই জিনিসগুলো নিয়মিত তুমি যদি অনুশীলন করো, নিয়মিত অনুশীলনের মাধ্যমে তুমি এই জিনিসগুলোতে অর্থাৎ এই ইডিয়মস এন্ড ফ্রেজগুলোতে তুমি আরো বেশি কি হয়ে উঠবে, পারদর্শী হয়ে উঠবে। ঠিক আছে, তোমরা তো অবশ্যই ইডিয়মস এন্ড ফ্রেজ পড়বে, তার মধ্যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় যেই ইডিয়মস এন্ড ফ্রেজগুলো বেশি আসে, এই মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজগুলো নিয়ে আমরা কি করতেছি, কাজ করতেছি। ক্লিয়ার? সো প্রথমে দেখি কি বলা আছে। কল ইন আ ডে। কল ইন আ ডে শব্দের অর্থ কি? কল ইট আ ডে। কল ইট আ ডে শব্দের অর্থ হচ্ছে, কল ইট আ ডে এটার মানে হচ্ছে, মাথায় রাখতে হবে এখানে, কল ইট আ ডে শব্দের অর্থ হচ্ছে শেষ করা। কি করা? শেষ করা। ক্লিয়ার? সো এখানে এটার শব্দ হচ্ছে কি, ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ শেষ করা। এখানে ওপেন অ্যান ইভেন্ট, ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট, স্পেন্ড দ্য টাইম, মূলত এগুলো কোনোটাই হলো এটার সাথে যায় না। কল ইট আ ডে অর্থাৎ ফিনিশ ফিনিশ ওয়ার্ক, অর্থাৎ কাজ কি করা, শেষ করা। ঠিক আছে, তাহলে কল ইট আ ডে। এরপরটা কি বলছে, এ কুক অ্যান্ড বোল স্টোরি শব্দের অর্থ হচ্ছে যে, আমরা এ কুক অ্যান্ড বোল স্টোরি মানে হচ্ছে জেনে থাকি যে গাঁজাখুরি গল্প। ঠিক আছে, অর্থাৎ যেটা কি ফলস, একটা হলো স্টোরি আমরা জানি। সো এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে, অ্যান অ্যানিমাল স্টোরি না, শর্ট অ্যাবাউট কুক অ্যান্ড বোল না, আর ট্র্যাজেডি না। সো কি বলছে, আ ফলস স্টোরি। ঠিক আছে, আর কি, ফলস স্টোরি অর্থাৎ মিথ্যা গল্প। মিথ্যা গল্প মাথায় রাখতে হবে। সো এগুলোর মানে হচ্ছে কি, এটার মানে হলো মিথ্যা গল্প। ক্লিয়ার? এরপরে কি বলছে যে, হুইচ অফ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম কুক অ্যান্ড বোল স্টোরি। এই কুক অ্যান্ড বোল স্টোরি শব্দের অর্থ হলো কি, আমি আবারও বললাম যে গাঁজাখড়ি গল্প। সো শর্ট স্টোরি বাই টলস্টয়, আ নোভেল বাই বার্ডেন শো। কি বলছে, অ্যাবসার্ড অ্যান্ড আনলাইকলি স্টোরি, অযৌক্তিক। ঠিক আছে, অযৌক্তিক। ঠিক আছে, আনলাইকলি হলো কি, স্টোরি যেটা কারো কি পছন্দ হয় না। চিপ জোকস, ঠিক আছে, চিপ জোকস না, স্টোরি। এরপরটা বলছে ক্যাপিটাল পানিশমেন্ট। আমরা যখন বলি ক্যাপিটাল পানিশমেন্ট, তার মানে হলো ক্যাপিটাল মানে কি, মানে রাজধানী। এখন ওইখানে রাজধানী বোঝায়নি, মূলত ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি কি, মৃত্যুদণ্ড। সো এখানে মৃত্যুদণ্ড বলতে এখানে হ্যাভি পানিশমেন্ট না, সো হেভি পানিশমেন্ট না। সো এরপরে বলছে ডেথ পেনাল্টি। কি বলছে, ডেথ পেনাল্টি, কনফিসকেশন অফ ক্যাপিটালস। এরপর হচ্ছে লং টার্ম ইমপ্রিজনমেন্ট না। সো ক্যাপিটাল পানিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে ডেথ পেনাল্টি। ক্লিয়ার? আচ্ছা, এর সাথে এই ক্যাপিটাল পানিশমেন্টের সাথে আরো কিছু ফ্রেজ মনে আসলে একটু তোমরা নোট করে নাও। প্রথমত আমি বলি যে হলো কল ইন কোয়েশ্চেন। সো কল ইন কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে সন্দেহ করা। সন্দেহ করা। ঠিক আছে, কল ইন কোয়েশ্চেন শব্দের অর্থ কি, সন্দেহ করা। এরপরে আছে হলো, এরপরে দেখো চিপ, চিপ অফ দ্য ওল্ড ব্লক। ঠিক আছে, চিপ অফ দ্য ওল্ড ব্লক এর মানে হচ্ছে, চিপ অফ দ্য ওল্ড ব্লক এর মানে হচ্ছে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। বাপ কা বেটা অর্থাৎ বাবা যেমন তার ছেলেও কি তেমন। সেই ক্ষেত্রে আমরা বলতে চিপ অফ দ্য ওল্ড ব্লাড, চিপ অফ দ্য ওল্ড ব্লক। এরপরটা লিখে নাও যে ক্রাইং ডিড। আমরা অনেক সময় বলে থাকি যে
ক্রাইং, ক্রাইং নিড শব্দের অর্থ হচ্ছে জরুরি। ক্রাইং নিড জরুরি প্রয়োজন। জরুরি কি? প্রয়োজন। ক্রাইং নিড জরুরি প্রয়োজন। এরপরে কি বলছে? ক্রোকোডাইল টিয়ার্স, CROCODILE, ক্রোকোডাইল টিয়ার্স, এগুলো গুরুত্বপূর্ণ। ক্রোকোডাইল টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে মায়া কান্না। কি আছে? মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স। ঠিক আছে, এরপর আছে কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। কাম টু লাইট, কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা একটু লক্ষ্য করো। কাম টু লাইট, কাম অফ উইথ ফ্লাইং কালার্স। কাম অফ উইথ, কাম অফ উইথ ফ্লাইং, ঠিক আছে, কালার্স এর অর্থ হচ্ছে জয় লাভ করা। কি করা? জয় লাভ করা। ঠিক আছে, কাট আ গুড ফিগার, কাট আ গুড ফিগার, কাট আ গুড ফিগার এর মানে হচ্ছে হলো ভালো ফলাফল করা। কি করা? কোথায় বসছে? মশা বসছে। সো ভালো ফলাফল করা, ভালো ফলাফল করা। তাইলে কাটা গুড ফিগার মানে যদি ভালো ফলাফল করা হয়, কাটা ব্যাড ফিগার শব্দের অর্থ কি? খারাপ, খারাপ ফলাফল করা। ক্লিয়ার? কাটা গুড ফিগার, এরপর আছে কি? কাটা ব্যাড ফিগার। এরপরে দেখো কাট টু দা কোয়াইক। আমরা অনেক সময় যদি বলি যে কাট টু দা কুইক, এর শব্দের অর্থ হচ্ছে মর্মাহত হওয়া। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো প্রায় এসে থাকে। কি আছে? কাট টু দা কোয়াইক শব্দের অর্থ হচ্ছে কি? মর্মাহত হওয়া। অনেক সময় আমরা বলে থাকি যে কোল্ড ওয়্যার, ঠিক আছে, কোল্ড ওয়্যার। এই যে কোল্ড ওয়্যার, এইখানে লিখে দিই কোল্ড ওয়্যার, কোল্ড ওয়্যার। এই কোল্ড ওয়্যার মানে কি? কোল্ড ওয়্যার মানে হচ্ছে হলো স্নায়ু যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। ঠিক আছে, কোল্ড ওয়্যার। এরপরে কি বলছে? এরপরে বলছে ক্যাচ রেড হ্যান্ড। ঠিক আছে, ক্যাচ রেড হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে হাতে নাতে ধরা। ক্যাচ রেড হ্যান্ড, HAND, ক্যাচ রেড হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে হাতে নাতে ধরা। এরপর একটা আছে কাট সামওয়ান ডেথ। ঠিক আছে, কাট সামওয়ান ডেট, না চেনার ভান করা, না চেনার ভান করা। সো এগুলো হচ্ছে কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ। এই যে এখানে আমরা 5 নম্বরে পেয়ে গেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রোকোডাইল টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে মায়া কান্না। টু ফিনিশ না ফলস সরো। কি আছে? ফলস সরো। ক্যারি আউট শব্দের অর্থ হচ্ছে, এটাও একটা ফ্রেজ। ক্যারি আউট শব্দের অর্থ হচ্ছে, ক্যারি আউট শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। কি যাওয়া? চালিয়ে যাওয়া। ঠিক আছে, ক্যারি আউট শব্দের অর্থ কি? চালিয়ে যাওয়া। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি যে মানে কল ইন আ ডে শব্দের অর্থ কি? কল ইন আ ডে মানে ডেট প্ল্যানটি, আমরা এটা তো দেখছি যে হচ্ছে কল ইন আ ডে। আচ্ছা, ক্যারি দ্য ডে। সো এখানে বলতে লাগছে ক্যারি দ্য ডে শব্দের অর্থ হচ্ছে জয় লাভ করা। ক্যারি দ্য ডে শব্দের অর্থ হচ্ছে জয় লাভ করা। ঠিক আছে, তার মানে জয় লাভ করা মানে কি? উইন। ঠিক আছে, লস না। ডিফেক্ট মানে হচ্ছে হলো কি? পরাজিত, পরাজিতও না। ক্যারি মানে শব্দের অর্থ তো চালায় যাওয়ার না। লস শব্দের অর্থ কি? হারা না। ঠিক আছে, উইন। এরপরটা কি বলছে? কল নেমস। এই কল নেমস শব্দের অর্থ হচ্ছে কাউকে গালি দেওয়া। ঠিক আছে, গালি দেওয়া।
কল নেমস, গালি দেওয়া। পারপ্লেক্সিটি শব্দের অর্থ জটিলতা। টু রিমেম্বার, মনে রাখা। রিবাক শব্দের অর্থ কি? এই যে তিরস্কার করা, ঠিক আছে। রিভাক শব্দের অর্থ হচ্ছে কি? তিরস্কার করা। আর ডি নাম্বারটা হচ্ছে আর্টার, মানে উচ্চারণ করা, অ্যান অবসেন্স ওয়ার্ড, ঠিক আছে। সো কল নেমস, আর্টার অ্যান্ড অবসেন্স ওয়ার্ড, ঠিক আছে। যে ওয়ার্ডগুলো মানে উচ্চারণ করলে হচ্ছে হলো বোধগম্য বা দুর্বোধ্য বা হচ্ছে খারাপ, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে কল টু মাইন্ড, মানে হচ্ছে স্মরণ করা। কি বলছে? কল টু মাইন্ড এর মানে হচ্ছে কি? স্মরণ করা। সো ফ্যান্টাস্টিসাইজ না, অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করা। কল টু মাইন্ড শব্দের অর্থ হচ্ছে কি? রিমেম্বার, ঠিক আছে। মনে মনে করা, মনে করা মানে হচ্ছে রিমেম্বার, রিমেম্বার। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে দেখি। কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে, কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, প্রকাশিত হওয়া, ঠিক আছে। কাম টু লাইট শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। টু পাবলিশ, ইন ডেঞ্জার না, আনঅ্যাভয়েডেবল কন্ডিশন, যে কন্ডিশন সব যে অবস্থাটাকে অ্যাভয়েড করা যায় না, লাইটিং না। সো মাথায় রাখতে হবে এই জিনিসগুলা। সো এরপরে আছে কি? এরপরে আছে কাট অ্যান্ড ড্রাই। কাট অ্যান্ড ড্রাই মানে কি? সংক্ষেপে। কাট অ্যান্ড ড্রাই মানে কি? সংক্ষেপে, সংক্ষেপে। সো সংক্ষেপের ক্ষেত্রে আমরা কি বুঝি? সিক্রেট না, তা হিউমেরাস না, ব্রিফ। এই যে ব্রিফ শব্দের অর্থ হচ্ছে কি? সংক্ষেপে। কাট অ্যান্ড ড্রাই। এরপর হচ্ছে ডাঙ্কি ওয়ার্ক। ডাঙ্কি ওয়ার্ক মানে কি? যে গাধার কাজ, তাই তো। মূলত ডাঙ্কি ওয়ার্ক মানে বোঝানো হয়ে থাকে যে যেই মানে কাজটার একটা মানে বোরিং পার্ট, অর্থাৎ বিরক্তকর যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে, এই অংশটুকুকে আমরা বলে থাকি হচ্ছে ডাঙ্কি ওয়ার্ক। কি ওয়ার্ক? ডাঙ্কি ওয়ার্ক। সো দ্য হার্ড অ্যান্ড বোরিং পার্ট অফ দ্য কি? কঠিন এবং যে বিরক্তিকর যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে জবের, অর্থাৎ কোনো কাজের, কোনো কাজের, কোনো কাজের কঠিন, কঠিন এবং বিরক্তকর, বিরক্তকর অংশকে, অংশকে বলা হয়ে থাকে ডাঙ্কি ওয়ার্ক, ডাঙ্কি ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে? এ ডার্ক হর্স। এ ডার্ক হর্স শব্দের অর্থ কি? মূলত এ ডার্ক হর্স, আ ব্ল্যাক হর্স, অ্যান আননোন পারসন, আননোন হর্স, কি বলছে? রোমিং পারসন। মূলত আ ডার্ক হর্স শব্দের অর্থ হচ্ছিল অপরিচিত যে ব্যক্তি। ডার্ক হর্স শব্দের অর্থ কি? অ্যান আননোন পারসন, অর্থাৎ অপরিচিত, অপরিচিত ব্যক্তিকে আমরা বলে থাকি কি? এ ডার্ক হর্স, ঠিক আছে। অ্যান আননোন পারসন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ, এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে। ডাউন টু আর্থ মানে হচ্ছে কি? মানে হচ্ছে হলো মানে যেটা বাস্তবে বিশ্বাস করে, বাস্তববাদী, বাস্তববাদী। সো বাস্তববাদী এখানে কোথায় দেখতে পাচ্ছি? ক্লোজ টু নেচার না, হোপফুল আশাবাদী না, মাইন্ড মনিটর পর্যবেক্ষণ করা না। তাহলে অ্যান্সারটা কি? রিয়ালিস্টিক, অর্থাৎ যে বাস্তববাদী। ডাউন টু আর্থ শব্দের অর্থ কি? বাস্তববাদী। এরপরে বলছে যে ডগ ডেইজ। এই ডগ ডেইজ শব্দের অর্থ হচ্ছে যে ডগ ডেইজ মানে কুকুরের দিনগুলো না, আসলে এটার মানে হচ্ছে ডগ ডেইজ মানে হচ্ছে হলো খারাপ সময়। কি সময়? খারাপ সময়। এই খারাপ সময়কে আমরা বলে থাকি কি? ডগ ডেইজ। ক্লিয়ার? এরপরটা কি বলছে? ডাই ইন হার্মনেস। ডাই ইন হার্মনেস শব্দের অর্থ হচ্ছে কর্মরত, কর্মরত অবস্থায়, কর্মরত অবস্থায় মারা যাওয়া। কর্মরত অবস্থায় কি যাওয়া? মারা যাওয়া। এটাকে আমরা বলি হচ্ছিল ডাই ইন হার্মনেস। ডেট ইন কেস না, ডেট বিফোর টাইপ না, কন্টিনিউ দ্য লাস্ট ওয়ান বিজনেস অর প্রফেশন। ইয়েস, কন্টিনিউ দ্য লাস্ট ওয়ান্স বিজনেস অর প্রফেশন। ডেট আফটার কি বলছে? প্রলং সাফারিং ফ্রম হেরিনা না, ঠিক
ঠিক আছে, কর্মরত অবস্থায় কি মারা যাওয়া। এন্ডেনি স্মোক, এন্ডেনি স্মোক শব্দের অর্থ হচ্ছে ফলপ্রসূ না হওয়া। কি? ফলপ্রসূ না হওয়া। এখন এই ফলপ্রসূ না হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ব্যবহার করি কাম টু নাথিং। কাম টু নাথিং অর্থাৎ কোনো কিছুই কোনো ইফেক্টিভ রেজাল্ট না আসা। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা বলি এন্ডেনি স্মোক, মানে বৃথা যাওয়া অ্যাকচুয়ালি। ঠিক আছে, বৃথা বৃথা যাওয়া। ক্লিয়ার? সো এরপরটা কি বলছে? ক্যাচ ফায়ার না, ইমাজিন কল্পনা করা, স্টপ স্মোকিং না। এরপরটা হচ্ছে ফাইট শাই শব্দের অফ, শাই অফ শব্দের অর্থ ফাইট শাই অফ এর অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, ফাইট শাই অফ। তার মানে এখানে কি আছে? এইটাকে আমরা যদি ইংরেজি করি তাহলে কি আছে? অ্যাভয়েড, যেটা মানে এড়িয়ে যাওয়া। ভেরি শাই না, অ্যাভয়েড। ফাইট না, ফাইট কনসিস্টেন্টলি না। এরপর হচ্ছে ডু ইউ ফিল। ঠিক আছে, এইটা ইন্টারমিডিয়েটে অনেক সময় যে আই ফিল লাইক, কোনো কিছু করতে ইচ্ছা করলে এই যে আই ফিল লাইক, মানে ডু ইউ ফিল লাইক, তোমার কি কখনো ডু ইউ ফিল লাইক এরপরে কি টেকিং আ ওয়ার্ক, টেকিং আ ওয়ার্ক, হাঁটতে ইচ্ছা করতেছে, ডু ইউ ফিল লাইক। ফিলের পরে আমরা কি বসাই? লাইক কথাটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি মাথায় রাখতে হবে যে ফর গুড। ঠিক আছে, ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে। ঠিক আছে, চিরতরে। এখন এই ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে। এর সাথে সাথে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো একটু লিখে নাও। যেমন ফার অ্যান্ড হোয়াইট, ফার অ্যান্ড হোয়াইট মানে কি? সর্বোচ্চ, সর্বোচ্চ চেষ্টা। ফার অ্যান্ড হোয়াইট সর্বোচ্চ চেষ্টা করা, ফার অ্যান্ড হোয়াইট। তারপরে ফ্লেশ ব্লাড মানে রক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের শরীর, রক্ত মাংসের মাংসের শরীর। ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন আনে, দিন আনে দিন খায়, দিন খায়। এর কারণে কি বলছে? ফ্রম এ টু জেড, শুরু থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, শুরু থেকে কি শেষ পর্যন্ত। ক্লিয়ার? এরপর হচ্ছে ফেস ভ্যালু। ঠিক আছে, ফেস ভ্যালু শব্দের অর্থ হচ্ছে বাহ্যিকতা। ফেস ভ্যালু শব্দের অর্থ বাহ্যিকতা। ঠিক আছে, বাহ্যিকতা। ফেস ভ্যালু শব্দের অর্থ হচ্ছে, আমরা কি দেখতে পাই? শব্দের অর্থ হচ্ছে বাহ্যিকতা। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ফাইট শাই, ফিশ, যেমন ফ্রম টাইম টু টাইম। কি আছে? ফ্রম টাইম টু টাইম, তার মানে মাঝে মাঝে, মাঝে মাঝে, বা এটাকে আমরা বলতে পারি অকেশনালি, অকেশনালি। ঠিক আছে, অকেশনালি। ফর গুড শব্দের অর্থ কি? চিরতরে, মানে ফর এভার। কি আছে? ফর এভার। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। সো এরপরটা কি? এরপরটা বলছে যে হি হ্যাজ লেড দ্য কান্ট্রি ফর, এই যে ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে, চিরতরে। সরি, ফর গুড শব্দের অর্থ হচ্ছে যে পার্মানেন্ট, ফেয়ার, গুড, ব্যাড না, সো পার্মানেন্টলি, পার্মানেন্টলি মাথায় রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি যে একটা প্রিপজিশন, সেটা সরি প্রিপজিশন বলতেছি, গ্রুপ ভার্বের মধ্যে এইটা যে ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার মানে কি?
অস্বস্তিকর, অস্বস্তিকর অবস্থা। ফিশ আউট অফ ওয়াটার মানে কি অস্বস্তিকর অবস্থা। এটা আছে ফিশ, ফিশ ইন আ ট্রাবল, ফিশ ইন আ ট্রাভেল ওয়াটার, ফিশ ইন আ ট্রাবল ওয়াটার মানে এলোমেলো অবস্থা সুযোগ গ্রহণ করা। ফিশ ইন আ ট্রাবল ওয়াটার, ফিশ ইন আ ট্রাবল ওয়াটার এর মানে হচ্ছে কি এলোমেলো, এলোমেলো অবস্থায়, এলোমেলো অবস্থায় সুযোগ গ্রহণ করা, সুযোগ গ্রহণ, গ্রহণ, সুযোগ গ্রহণ করা, মাথায় রাখতে হবে। সো ফর গুড, এই ছিল হলো আজকের হলো ফ্রেজের ক্লাস। তোমরা যারা ক্লাসটা করছো ধৈর্য ধরে, তোমাদের সবাইকে অনেক অনেক মানে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা অবশ্যই ক্লাসটা নোট করবে এবং নোট করে যদি সম্ভব হয় তৌফিক ইংলিশ এটার ইউটিউব চ্যানেলে আপলোড করবে এবং অবশ্যই গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন হলো ভিডিও দেখতেছো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।